বাইরে বাইরে তুলে দিয়ে অফিসে তালা প্রধান শিক্ষককে মারপিট করার বিষয়ে আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রদর্শন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা 9টা ফুটবল 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওয়ার্ডের বাগসেন ও বাক্সরা এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার সকাল 10:30টার দিকে নোয়ারগাঁ পৌরসভা বাগসেন উচ্চ বিদ্যালয়ের লাগিয়ে একটি অঘটন ঘটে, যার সাথে আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা ইহার ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, গত 5 আগস্টের পর 3 মার্চ 2025 তারিখে অ্যাডহক কমিটির নতুন সভাপতি হন মামুনুর রশিদ নামে একজন। তিনি নওয়াটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের চাচাতো শালক বলে সবাই জানেন। এই মামুনুর রশিদকে বিএনপি হিসেবে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে মামুনকে দলীয়ভাবে কেউ চেনেন না। বিগত আন্দোলন সংগ্রামে কোথাও তাকে দেখা যায়নি, কিন্তু অত্র বিদ্যালয়ের এলাকার লোক নয়, শুধুমাত্র রফিকুল ইসলামের শালক হওয়ার ক্ষমতা দাপটে তাকে আর অত্র বিদ্যালয়ের সভাপতি পদে বসিয়েছেন রফিক। এছাড়াও পৌর এলাকার বাক্সারা উচ্চ বিদ্যালয়ে বসন্তপুর এলাকার রফিকুল ইসলামের বন্ধুর ছেলে ডলার মাহমুদকে এবং নওয়াটা বালিকা বিদ্যালয়ে তার ফুপা শ্বশুর আবু বকরকে সভাপতি বানিয়েছেন তিনি। এছাড়া তার ভাইরা ইসমাইল হোসেনকে সারিয়া দারুস সুন্নাহ হাজির মাদ্রাসার সভাপতি বানানোর জন্য অপচেষ্টা করছেন। এই বিষয়ে এলাকার লোকজন তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে তার সাথে এলাকার লোকজনের বিরোধ সৃষ্টি হয়েছে। তিনি ক্ষমতার দাপটে সকল স্থানে স্বজনপ্রীতি করছেন। সাংবাদিক বন্ধুরা, আপনাদের আরও অবহিত করছি, রফিকুল ইসলাম ক্ষমতার দাপটে কাউকে পরোয়া ও তোয়াক্কা করছে না। তিনি একক সিদ্ধান্তে সব কিছু করছেন। অতীতে এরকম ঘটনা ঘটেনি। রফিক নির্বাচিত হয়ে আসার পর থেকেই পৌরসভা সহ সিনোর কোনো নেতাকেই করছেন না। তার অত্যাচারে পৌরবাসী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্যরা অতিষ্ঠ হয়ে পড়েছে। সাংবাদিক বন্ধুরা, রফিকুল ইসলাম ষড়যন্ত্র করে ওই ঘটনা আমরা পৌর যুব দলের আটক পৌর দলের মোহাম্মদ মুর্শেদ আলী, সাবেক কাউন্সিলর আমি নাজিমুদ্দিন মোল্লা ও জনগণের অজ্ঞাতনা আরও 10-12 জনের বিরুদ্ধে থানায় ষড়যন্ত্রভাবে ইত্যাদিকৃত অভিযোগ করিয়েছেন প্রধানশিল্পীকে দিয়ে। আমরা সকলে নিঃশব্দভাবে অভিযোগ প্রত্যাহার দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা না হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতীয় বিবেক, সত্যকে সত্য, মিথ্যাকে বলাই হচ্ছে আমাদের মূলনীতি। আশা করি আপনারা আমাদের বিষয়টি বিবেচনার সাথে সত্য ঘটনা তুলে ধরে আমাদেরকে সহায়তা করবেন। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।